নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব, আপনারা থাম্বনেলে দেখেছেন যে রাজ্য বিজেপিতে আগুন লেগেছে এবং বিশেষত দু দফায় প্রার্থী তালিকা বেরোনোর পরে এবং এই ভোট নিয়ে আজকে পর্যন্ত যা অবস্থা রাজনৈতিক পরিস্থিতি, সেই নিয়ে রিসেন্টলি শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে একটি রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু সেই রিপোর্ট তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ তার সঙ্গে অমিত শাহ বা রাজ্য বিজেপি যে অ্যাসেসমেন্ট সেটা একেবারেই ম্যাচ করেনি। যাই হোক, শুভেন্দু একটুখানি কোনটা অবস্থায় আছেন। তার আগে বলে দিই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, কমেন্ট করছেন, লাইক করছেন। তো যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে সমস্ত ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভালো ভিডিও করার জন্য একটু উৎসাহিত বোধ করব। তো এই অনুরোধ রইল। তো আজকে শুরু করছি যে প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সল্টলেকের বিজেপি দপ্তরে দুদিন বিক্ষোভ হয়েছে, তার একদিনের ছবি দেখুন। চাপদানি থেকে এক নেতা, তিনি দলবল নিয়ে এসে সল্টলেকের সেই বিজেপির যে রাজ্য পার্টি অফিস, সেখানে তিনি বিক্ষোভ দেখিয়েছেন। দেখুন সেই ভিডিও। টাকা পয়সা খেলা চলছে, এটা দাঁড়ান শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতাম, কিন্তু এই চোর চিটিং বাজ কোটি কোটি টাকার খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। এই অর্জুন সিংকে কেন দেওয়া হচ্ছে? কেন অর্জুন সিংকে দেওয়া হচ্ছে? সেটা বড় বাগ আমি আমরা বিশ্বাস ছিল যে 2017 মানে উত্তরপ্রদেশের সরকার গঠন করেছে এই সুনীল বংশন, এখানে এসে পুরো টাকা পয়সা খেলা চলছে। এটা দাঁড়ান না, এই শ্রমিক ভট্টাচার্য আমরা ভাবছিলাম সরস্বতী পুত্র, এ জানে না কে খাচ্ছে। যে 3 বার 4 বার 5 বার ইলেকশন হারছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। সঞ্জয় সিংকে দক্ষিণ হাওড়া থেকে বালিতে নিয়ে নেওয়া হয়েছে। ভাই কবির শঙ্কর গোল 2021-এ হেরেছে, আবার বিধানসভা হারার পরে তারপরে লোকসভা টিকিট দেওয়া হয়েছে। তারপরে দিলীপ সিং 2021-এ হারার পরে 4 বছর 7 মাস ছিল না দলে, তারপরে ও প্রত্যেকবার বলতো আমি টিকিট পেয়ে গেছি। যেদিন এলো 5 মাস বাকি ছিল ইলেকশন, ও বললো আমি টিকিট পেয়ে গেছি। মানে ওর এত ক্ষমতা যে টাকাতে আমি টিকিট কিনে নেবো। আমার মতো যতজন দেখছে পশ্চিম বাংলার 100 মধ্যে 80% বিজেপি কার্যকর্তা বলবে হরিয়া তোমাকে পুলিশ জানাই, কারণ আমাকে লোক জানে পাগলের মতো খেতে দিয়ে। শুভেন্দু অধিকারী থেকে বেশি আমি করতে হয়। শুভেন্দু অধিকারী বড় মাপের নেতা, তাই এসে গেছেন ওনার। আজকে আমি এখানে বাধ্য হই, আমার মতো ছেলে বিজেপির বিরুদ্ধে কথা বলছি না। আমি বিজেপিকে ভালোবাসতাম, বাসি, সারা জীবন বিজেপি করবো, নির্দলেও লড়বো, তাও বিজেপি করবো। কিন্তু এই চোর চিটিং বাজ কোটি কোটি টাকার খাওয়ার সব টাকায় বিক্রি হচ্ছে। আগে 144 মধ্যে, আগে যে 144টা যা মানে টিকিট ডিক্লেয়ার হয়েছে তার মধ্যে কাছাকাছি ঠিক ছিল, কিন্তু এখন যা হয়েছে পুরো বিক্রি। এই অর্জুন সিংকে কেন দেওয়া হচ্ছে টিকিট? কেন অর্জুন সিংকে দেওয়া হচ্ছে? কত বড় বাগ, ওর থেকে বড় বাগ আমি। আমাকে সিকিউরিটি দাও, পাকিস্তানে ঢুকে যাবো। অর্জুন সিং উনি টিকিট পেয়েছেন, ওখানে কুন্দন সিং ছিল টিকিট পায়নি। জগদলে প্রিয়াঙ্গু পান্ডে টিকিট পায়নি। আইপিএস আইএস, আরে আইপিএস আইএস নিজের জায়গাতে হবে, রাজনীতি ক্ষমতা নেই। যতই বড় পড়াশোনা হোক, রাজনীতি আলাদা। আমি চাপদানি থেকে এসেছি। 2021-এ দিলীপ সিং ওখানে লড়েছিল, 30,000 ভোট থেকে হেরেছিল। হারার পরে 4 বছর 7 মাস গোটা পশ্চিমবাংলায় আমি টিকিট পেয়ে গেছি। ও তো 7 মাস আগে টিকিট পেয়ে গেছে। আমি এতগুলো কেস খেয়েছি, প্রচুর মার খেয়েছি আমরা। আমার নাম হরিশ শ্রীরামপুর জেলা সম্পাদক, আমি শ্রীরামপুর জেলা। এরা টিকিট বিক্রি করছে। টাকা নিয়ে টিকিটে খাচ্ছে, যে এতদিন 5 বছর 10 বছর 15 বছর থেকে মার খেয়েছে, চাকরি ছেড়েছে, এত কেস খাওয়ার পরেও তাদেরকে দেওয়া হচ্ছে না, উপর থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো এরা হিন্দুত্বের জন্য লড়ছে, আমরা হিন্দুত্বের জন্য। আরে এরা পুরো সেটিং করে। আর মোদী থেকে কোনো লড়াই নেই। আমি বিজেপি ছিলাম, আরে ওপরের নেতারা আপনারা জানবেন, এরা জানবেন, তাই কোন পার্টিকুলার নেতা নেই। কিন্তু আমি সুনীল বানসাল আর শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবো কি যারা 1 বার 2 বার 3 বার হারার পরে যে টিএমসি বিজেপি করছে, যে অন্য সিটে 2 বার হারার পরে অন্য সিটে, যেমন বালিতে সঞ্জয় সিং এসে গেছে। আমি নিজের সিটের জন্য চাপদানিতে আমার কোনো ভূমিপুত্রকেরাও লড়বো, চোখে চোখ রেখে লড়বো। আর আপনার চ্যানেল মারফত বলছি, পশ্চিম বাংলার প্রত্যেক জাতীয়তাবাদী বাঙালি মা বোন ভাই বন্ধু যারা পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে নিজেকে সনাতনী হিন্দু
ভারতীয় ভেবে আপনারা যা গর্ববোধ করেন, প্রত্যেক মানুষকে বলছি, নিজের অঞ্চলে ক্ষমতা যদি হয় নির্দল লড়ুন, কারণ এরা সেটিং করছে, টিকিট বিক্রি করছে। এই সুনীল বংশল বড় বড় কথা, কি আমি 17তে আমি সরকার গঠন করেছি, এখানে এসে বিক্রি করে, টিকিট বিক্রি করে এরা পুরো বাঁচাচ্ছে। এখানে কতজন, আমি অনেক জনের মনের কথা বলতে এসেছি, অনেকজন আমাকে বলবে ঠিক বলেছো, এই প্রণয় রায় উত্তরপ্রদেশ, এই ভূমিপুত্র এর টিকিট পাচ্ছে না, ওখানে অন্য কারোর নাম চলছে, টিএমসি থেকে অন্য কারোর নাম চলছে, সঞ্জয় সিং বালিতে এসে গেছে, মোহন রাও সাউথ কলকাতা, আলাদা ব্যাপার। এখানে দেখুন, আমার নাম হরি মিশ্র, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক। এরা টিকিট বিক্রি করছে, আমি বিজেপি ছিলাম, আজই থাকবো। আপনারা দেখলেন যে ওই তিনি শ্রীরামপুরের যে সাংগঠনিক জেলার একজন সম্পাদক বলে পরিচয় দিলেন, নাম মিস্টার মিশ্র। তো তিনি একেবারে খোলাখুলি পরিষ্কার বলছেন যে টাকা দিয়ে সব টিকিট বিলি হয়েছে, বড় টাকার খেলা হয়েছে, একদম পরিষ্কার। সুনীল বনসল, যে যিনি পর্যবেক্ষক, শ্রমিক ভট্টাচার্য, সবার দিকে তিনি আঙ্গুল তুলেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, এবং তারা ক্ষোভ বিক্ষোভ দেখেছেন এই কারণে যে পার্টির লোকদের সেইভাবে আমল দেওয়া হয়নি, তাদের মতামতকে আমল দেওয়া হয়নি, না দিয়ে হচ্ছে নেতারা, উপরের নেতারা হচ্ছে নানানভাবে নাম চাপিয়ে দিয়েছেন। তো এই বিক্ষোভের আঁচ হচ্ছে প্রথম দফা, যাই হোক প্রথম দফার লিস্টের পরে কিছু কিছু হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফার পরে সেটা একেবারে চূড়ান্ত ভাবে শুরু হয়েছে। সে নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, এবং তার আঁচ এসে পড়েছে বিজেপি রাজ্য দপ্তরে। আপনাদের বলি যে রানাঘাটের যে সাংসদ জগন্নাথ সরকার, তিনিও অসন্তুষ্ট এই প্রার্থী তালিকাতে। তিনি মতুয়া সম্প্রদায়ের মধ্যে জগন্নাথ সরকার একটা ভালো প্রভাব আছে, তিনি যাদের প্রার্থী চেয়েছিলেন রানাঘাট সাব ডিভিশনে, তাদেরকে অনেককে প্রার্থী করা হয়নি, সেই জন্য তিনি ক্ষুব্ধ। একইভাবে হচ্ছে অসন্তুষ্ট নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীও, কিন্তু যে মহিষা দলে তার হচ্ছে অত্যন্ত প্রিয়, যে তাকে হচ্ছে যে দল প্রার্থী করেনি। তো সেখানে যে শুভেন্দু অধিকারী তার বাড়িতেও গিয়েছিলেন, সুভাষ পাজা সেখানে টিকিট পেয়েছেন, এবং শুভেন্দুর খাস লোক বিশ্বনাথ ব্যানার্জি তিনি পদত্যাগ করেন। শুভেন্দুকে সেটা ম্যানেজ করার জন্য হচ্ছে সেখানে যেতে হয়েছিল, গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে যাই ঠান্ডা করেছেন। খেজুরি ভগবানপুরেও বিক্ষোভ হয়েছে, যে প্রার্থী নিয়ে ক্ষোভ টোপ রয়েছে, মানে শুভেন্দুর জেলাও বাদ যায়নি। এবং দেখুন মাদারিঘাটে যে পার্টি অফিসে তালা মেরে দিয়েছে বিক্ষোভ করে কর্মীরা, প্রার্থী পছন্দ হয়নি। বীরপাড়াতে প্রতিবাদে তারা রাস্তায় নেমে এসছেন, জলপাইগুড়ি এবং ময়নাগুড়িতে পার্টি অফিসে তালা, জলপাইগুড়িতে সভাপতিকে বাইরে রেখে তালা মেরে দেওয়া হয়েছে পার্টি অফিসে। তো এইসব চলেছে। আলিপুরদুয়ারে তো প্রথম দিনেই হচ্ছে প্রার্থী তালিকা ঘোষণার পরেই চেয়ার ভাঙচুর করে হচ্ছে আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বৈষ্ণবনগরে, মালদা বৈষ্ণবনগর আজও ঘটনা ঘটেছে। সেখানকার বিজেপি কর্মীরা বলছেন যে এখানকার যিনি প্রার্থী তিনি হচ্ছেন নাকি বাংলাদেশি। বলছে মোদিজি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে তাড়াতে চাইছেন, আর এখানে বাংলাদেশি লোককে এখানে প্রার্থী করে দেওয়া হয়েছে। বালিতে হচ্ছে যে এমন একজনকে টিকিট দেওয়া হয়েছে যিনি বারবার হারেন, তারপর হচ্ছে টিকিট পেয়েছেন। সল্টলেকে বিক্ষোভকারীরা একই কথা বলেছেন যে একজন হেরেছে বারবার, তাকে আবার এনে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে। একজন হেরে গিয়ে 4 বছর পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকেও প্রার্থী করা হয়েছে। তো এবার হচ্ছে জগদ্দলে একই ওই আইপিএস অফিসারকে প্রার্থী করার জন্য সেখানে বিক্ষোভ। ভাটপাড়া, খড়দা, খড়গপুর, কোথাও বাদ যায়নি, সব জায়গাতেই কম বেশি হয়েছে। বলাগড় এক প্রাক্তন তৃণমূল নেত্রী সুমনা সরকারকে টিকিট দিয়েছে, সেই জন্য লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যারাকপুরে কৌস্তব বাগচিকে নিয়ে বিক্ষোভ হয়েছে। যাই হোক, বীজপুরে হচ্ছে যিনি যে এলাকায় ঢুকতে পারেন না, খুনের অভিযুক্ত, তৃণমূলের একজনকে খুনের অভিযুক্ত, তিনি যে জেলও খেটেছেন, তাকে প্রার্থী করা নিয়ে বিক্ষোভ হয়েছে। এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরালের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যে উনি একবার ভবানীপুরে, একবার এখানে হেরে চলে যান ভবানীপুরে, আবার আসেন এখানে টিকিট দিতে। সব উপরের লোকদের সঙ্গে সব কারসাজি করে তাদের টিকিট দেওয়া হচ্ছে। এবং বেলেঘাটাতে গত নির্বাচনের বড় বিধানসভা নির্বাচনের পরে একজন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, যে তো তার পরিবার মানে তার দাদা লোকজন নিয়ে গিয়ে সল্টলেকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন যে বেলেঘাটায় যাকে প্রার্থী করা হয়েছে সেই হচ্ছে তাকে নাকি ওই কুণাল ঘোষকে জিতিয়ে দেওয়ার জন্য তাকে টিকিট বিক্রি করা হয়েছে, এরকম তাদের অভিযোগ। যাই হোক, হচ্ছে কালিয়াগঞ্জে একজন ওই ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ, যে উৎপল মহারাজকে টিকিট দেওয়া হয়েছে, সেই নিয়ে বিক্ষোভ। এবং উৎপল মহারাজকে শোনা যাচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘ হচ্ছে বহিষ্কার করেছেন। একইভাবে চাপদানি, নৈহাটি, কোনো জায়গাতেই বাদ যায়নি। সাকরাইল, কাটোয়াতে বিক্ষোভ হয়েছে, বহিরাগত প্রার্থী। বারাসাত, বড়োয়া, খড়গ্রাম, ফরাক্কা, ওদিকে হচ্ছে শ্যামপুকুর, টালিগঞ্জ, হরিণঘাটায় অসীম সরকারকে নিয়ে বিক্ষোভ হয়েছে।
যিনি হচ্ছেন ওই কবিয়াল অসীম সরকার, তাকে বদলাতে হবে। এইসব মানে চলছে। তো অনেকেই বলছেন, আমি বিজেপির লোকজনের সঙ্গে কথা বলছিলাম যে এই বিক্ষোভ থামবে কি করে। বলছে পার্টি হচ্ছে কি করবে জানি না, কারণ বিজেপিতে চট করে এইভাবে নাম বদলানোর বা প্রার্থীপদ বদলানোর রীতি নেই। কারণ তাদের দিল্লি থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সভাপতি, প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা, সভাপতি নীতিন নবীন, তারা বসে, এবং রাজ্যের যারা মাথারা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা বসে প্রার্থী তালিকা ঠিক করেছে। সেখানে বিক্ষোভ হয়েছে বলে বদলের কোনো ব্যাপার নেই, সম্ভবত হবে না। তবে এখনো 39 জনের যে তালিকা প্রকাশ হলে কি হবে আমি জানি না। তো যাই হোক, এখন যে এইরকম একটা অবস্থাতে রয়েছে। তো আরো যেটা জানা যাচ্ছে যে এবার শুভেন্দু অধিকারী, যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবার যে প্রার্থী তালিকার ব্যাপারে অমিত শাহ খুব একটা তাকে প্রায়োরিটি দেননি। কারণ যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে, যে শুভেন্দু অধিকারী 120 জনের মতো প্রার্থীর একটা তালিকা দিয়েছেন, তার পছন্দের তালিকা। এটা তার বিষয় যে তিনি যাদের নাম প্রপোজ করছেন তাদের জিতে আসার ক্ষমতা আছে, কিন্তু অমিত শাহ সে রাস্তায় হাঁটেননি। শুধুমাত্র যেটা বলা হয়েছে যে তুমি পূর্ব মেদিনীপুরের যে 16 জন হচ্ছে যে প্রার্থী, 16টার নাম তুমি প্রস্তাব করো, তারপরে হচ্ছে পার্টি ডিসাইড করবে। কারণ রাজ্য জুড়ে হচ্ছে তিনি 120টা নাম দেবেন, সে তাদের প্রার্থী হবে। কারণ এটা আসাম থেকে অমিত শাহের শিক্ষা নেওয়া। আসামে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করেছিলেন, তারপরে হিমন্ত বিশ্ব শর্মা, এখানে যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কোটারি, এমএলএদের নিয়ে একটা কোটারি করার হচ্ছে অভিযোগ রয়েছে, যারা বিশেষত সিপিএম, কংগ্রেস, তৃণমূল থেকে আসা, যারা আদি বিজেপি নয়। যেমন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ চাকদার বঙ্কিম ঘোষ, কি শিলিগুড়ির শঙ্কর ঘোষ, কি হচ্ছে আমাদের কুচবিহারের নাটাবাড়ির মীর গোস্বামী, অগ্নিমিত্রা পাল, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন। তো এরকম যারা বিভিন্ন দল থেকে এসছেন, এই দলবদলুদের নিয়ে শুভেন্দুর একটা কোটারি বিধানসভায় আছে। তো আসামের মতো হিমন্ত বিশ্ব শর্মা যেরকম কোটারি করেছিলেন, সেই পথে হাঁটতে চাননি অমিত শাহ, যে এক গাদা শুভেন্দু অধিকারীর প্রপোজাল অনুযায়ী আমি টিকিট দিয়ে দেবো, তারপরে এমএলএরা যারা জিতে আসবেন তাদেরকে নিয়ে একটা কোটারি করবেন। কারণ এই হিমন্ত বিশ্ব শর্মা এই কোটারির জন্য সর্বানন্দ সোনোয়াল, তার আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে সরে যেতে হয়েছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী, কিন্তু এমএলএদের একটা বড় অংশ হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে, যার ফলে পরবর্তীকালে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছিলেন অমিত শাহ, যেটা অমিত শাহ চাননি যে পার্টি ডিসাইড করে দেবে কে হবে মুখ্যমন্ত্রী। তো যাই হোক, এখানে শুভেন্দু অধিকারীকে আর সেই সুযোগটা দেননি অমিত শাহ, যে তুমি বাবা তোমার জেলায় দাও, তারপরে আমরা বুঝে দেবো। তার মধ্যেই ওই 2-3 জন ঠিকঠাক লোক হয়নি, তারপরে শুভেন্দুর প্রিয় লোক মহিষাদলে, তাকে হচ্ছে টিকিট কেটে দেওয়া হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন। শুভেন্দু তাকে গিয়ে আবার ম্যানেজ করেছেন। তো এইটা গেল প্রার্থীপত্র দিয়ে। এবার বলি যে শুভেন্দু অধিকারী এই ভোটের রেজাল্ট নিয়ে মানে সম্প্রতি যে অবস্থা, মানে এখন আর কি মার্চ মাসে, সেটা নিয়ে পার্টিকে যে রিপোর্ট দিয়েছেন, মানে অমিত শাহর কাছে সেই রিপোর্ট পৌঁছেছে, তাতে শুভেন্দু অধিকারী রিপোর্টটা হচ্ছে অমিত শাহ কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছেন। কারণ তিনি সেটা বিশ্বাস করেননি শুভেন্দু অধিকারী 180 থেকে 90টা আসন জিতবেন, এরকম একটা রিপোর্ট দিয়েছেন। যেমন উত্তরবঙ্গে 8-10টা সিট বাদ দিয়ে, মানে মালদার, উত্তর দিনাজপুরে যে 8-10টা সিট বাদ দিয়ে সমগ্র সিটেই হচ্ছে বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। দক্ষিণবঙ্গ প্রায় হচ্ছে এরকম প্রায় 150-র কাছাকাছি, মানে মালদা, উত্তরবঙ্গে প্রায় 42-44টা সিট, মানে 54টা সিট আছে, জিতিয়ে দিয়েছেন। দক্ষিণবঙ্গ প্রায় 130-40টা সিটে হচ্ছে 180 থেকে 90 জিতিয়েছেন। কলকাতা অনেকগুলো আসন, উত্তর 24 পরগনা লাইন দিয়ে একদম বড়নগর থেকে হচ্ছে বীজপুর পর্যন্ত লাইন দিয়ে সব বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হচ্ছে শুভেন্দু অধিকারী জিতিয়ে দিয়ে তো হিসেবটা দিয়েছিলেন। তো অমিত শাহ সেটা মনোপুত হয়নি। কারণ হচ্ছে অমিত শাহ এজেন্সি যে রিপোর্ট দিয়েছে, বা তার যে সেন্ট্রাল আইবি যে রিপোর্ট দিয়েছে, তাতে 90 থেকে 100টা এখন সর্বোচ্চ যদি বিজেপি পায়, এই অবস্থাতে মার্চ মাসের শেষ লগ্নে এসে তাতে পেতে পারে, এবং তাতে মেজরিটি পেতে গেলে আরো অন্তত তাদের হচ্ছে গোটা 50 সিট জিততে হবে নতুন করে। এছাড়া হচ্ছে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, সেরকম একটা রিপোর্ট দিয়েছেন। সেটা অমিত শাহ বিশ্বাস হয়নি। কারণ অমিত শাহ জানেন যে তার এজেন্সি সেন্ট্রাল আইবি, কারণ কিছু উইং আছে যে সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারে, যেসব হচ্ছে অমিত শাহ যেগুলো তাদের রিপোর্ট পান, এবং অমিত শাহ নিজস্ব এজেন্সি, তারা খবর দেন, তাদের রিপোর্ট অনুযায়ী ম্যাচ করছে না, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, প্রায় 100 সিটের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এবং শ্রমিক ভট্টাচার্য, মানে রাজ্য বিজেপি এবং রাজ্যে যে আমাদের
আরএসএস এর যে উইংগুলো রয়েছে তাদের কাছ থেকে যে রিপোর্ট, তাদের রিপোর্ট হচ্ছে সর্বোচ্চ 100 থেকে 110টি আসন জেতার মতো অবস্থায় আছে। অমিত শাহর এজেন্সি এবং সেন্ট্রাল আইবি রিপোর্ট বলছে 90 থেকে 100টা আসনে জেতার সম্ভাবনা রয়েছে, এবং শুভেন্দু বলছে 180 থেকে 90। সুতরাং অমিত শাহ সেটা বিশ্বাস হয়নি। যাই হোক, এখন ওটা ছুড়ে চলে গেছে হচ্ছে ডাস্টবিনে। এখন বিজেপি নতুন করে ভাবছে যে এই 100টা যেটা মোটামুটি অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্যদের পার্টির যে ইন্টারনাল রিপোর্ট যেটা কাছাকাছি ম্যাচ করছে, সেটা থেকে কি করে হচ্ছে আরো বেশি আসন বাড়ানো যায়, সেই জন্য তারা কৌশল টৌশল নিচ্ছেন। এখন জানি না কৌশল টৌশল নিয়ে কেমন হবে, কারণ যে বিক্ষোভ, যে আগুন লেগেছে বঙ্গ বিজেপিতে একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, তো সেই আগুন নেভানোর কোনো রাস্তা সম্ভবত খুঁজে পাচ্ছেন না। তবে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে এটা নাকি খুঁজে পাওয়া যাবে। তাদের একটাই মত হচ্ছে টাকার বৃষ্টি হলেই হচ্ছে এই আগুন নিভবে। এবার যদি টাকা ছড়িয়ে দেওয়া হয়, যে বিভিন্ন বুথ থেকে শুরু করে মন্ডল বা বিজেপির বুথ শক্তিকরণ একটা টিম আছে 5টা বুথ নিয়ে, এই সব জায়গা বুথ থেকে মন্ডল, মন্ডল থেকে জেলা হচ্ছে টাকা ছড়িয়ে দিলে হচ্ছে এই সব যারা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন, যারা একটু বেশি বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটু বেশি টাকা দিয়ে দিলে হচ্ছে তারা আস্তে আস্তে এগুলো নিয়ে ঠান্ডা হবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ হচ্ছে টাকাই হচ্ছে শেষ কথা বলবে। তা সুতরাং দিল্লির নেতারা বিজেপির নিশ্চয়ইভাবে চিন্তা করবেন যে যেসব আসনে বেশি বিক্ষোভ হয়েছে প্রার্থী নিয়ে, সেখানে আগে টাকা বিলি করে দাও, আগে হচ্ছে বান্ডিল বান্ডিল পাঠিয়ে দাও যে এবার ভোটের কাজে নেমে পড়ো এবং টাকা নিয়ে নাও, তোমরা তোমাদের মতো খরচা করো। তো এই টাকা দিলেই হচ্ছে শান্তি আসবে। এর বাইরে কোনো হচ্ছে রাস্তা নেই, আর কোনো ওষুধ নেই, ওই একটাই টাকার বৃষ্টি, তাই আগুন নিভবে। জানি না এখন আগামী 2-4 দিনের মধ্যে হয়তো টাকা পয়সা দেওয়া হবে, দেয়াল লেখা পোস্টার ব্যানার টানার লাগানো, এসবের জন্য ঝান্ডা ফান্ডা লাগানোর জন্য। দেখা যাক, হয়তো এখন এই বিক্ষোভ, এই যারা নেতারা এসে বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে যখন বান্ডিল পৌঁছে যাবে, দেখবেন হয়তো ঠান্ডা হয়ে যাবে। আজ এরপরে আগামী দিনগুলোতে বা সব প্রার্থী তালিকা বেরিয়ে টেরিয়ে গেলে কোন জায়গায় আমরা নজর রাখছি এবং হচ্ছে যেমন যেমন আসবে তখন তখন আপনাদের হচ্ছে জানাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।